হ্যালো সবাইকে, আবার নিয়ে চলে এলাম বিয়েবাড়ির সেকেন্ড পার্ট নিয়ে। আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা এলাম, এসে কী কী করলাম, সকাল থেকে খেলাম। তারপরে এখন দেখতে পেলে যে বরযাত্রীরা ঢুকলো গায়ে হলুদ এবং তত্ত্ব নিয়ে। এখন তত্ত্বগুলো এখানে সাজিয়ে রাখা হবে, তারপরে শুরু হবে দিদির গায়ে হলুদ। এবং গায়ে হলুদে খুব ভালো মজা হয়েছে, সবার হলুদ মেখে একাকার কাণ্ড। তোমরা দেখলে দিদিকে কি সুন্দর দেখতে না, কি মিষ্টি দেখতে। আমি তো তাই বিদ্যুৎকে বলি যে তোর মতো দেখতে ছেলে কি করে এত ভালো সুন্দর দিদি হতে পারে, ভগবান জানে। সে যাই হোক, দিদি এত ভালো দেখতে এবং তার মন এত ভালো, সবার সাথে এত ভালোভাবে কথা বলছে। হ্যাঁ, বিয়েবাড়ির যে এত রিচুয়ালস, তাতে কোনো বিরক্তি নেই, কিচ্ছু নেই, চুপচাপ সব বাড়ির নিয়ম মানছে বিয়েতে। আর এইখানে দেখো, আমরা গায়ে হলুদ মেখে সবাই মিলে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, করতে করতে তারপরে দুপুরবেলা প্রায় 2টো এরকম বেজে যায়। তাই জন্য আমরা কি করেছি, খেতে গেছিলাম দুপুরবেলা খাওয়াটা। ওখানে তো অ্যাকচুয়ালি সবই মাঠের মধ্যে, তো বাড়ি থেকে একটু ডিস্টেন্সে ছিল হচ্ছে খাবারের জায়গাটা। গিয়ে দেখি এত সুন্দর করে সাজিয়েছে সব কিছু, কিন্তু ওই যে দুঃখ রয়ে গেল যে আমরা থাকতে পারলাম না রাত্রির অবধি। তার ঘটনাটাও আমি পরে বলছি। তো চলো, এখানে চলে এসেছি যে আমাদের খাবারের জায়গায়। প্রথমেই ছিল হচ্ছে ভাত, তারপরে ডাল, তারপরে একটা শুক্তো, একটা তরকারি, তারপরে ছিল মাছ আর চাটনি, পাঁপড়। তো এখানে আমরা 4জন খেতে বসেছিলাম। হ্যাঁ, আমি, বিদ্যুৎ, ওদিকে প্রিয়া ছিল, আর আমার পাশে একটা দিদি বসেছিল যে দিদিকে সাজাতে এসেছিল বিয়েতে। সেও হচ্ছে বিদ্যুতেরই বন্ধু, মানে ওই গ্রামেতেই, ওই সাইডেই থাকে। এখানে আমরা খেতে বসে অনেক গল্প করছিলাম। প্রিয়া তো এত ভাত নিয়ে ফেলেছিল, দিয়ে আবার বিদ্যুৎকে তুলে দিল। ও একদম খেতে পারে না, এই দিদিটাও দেখলাম একদম খেতে পারে না। খাওয়ার মধ্যে শুধু ছিলাম বোধহয় আমি আর বিদ্যুৎ। এরপরে প্রিয়ার কাণ্ড দেখো। 1 বছর 3 মাসের বড় আমার কি হলো ভাই? মাছ হয়ে গেল। মাছ হলো। আরে একটা খেতে পারি না তো। হ্যাঁ তো খাবি। ওকে অ্যাকচুয়ালি 2খানা মাছ দিয়ে চলে গেছে, আর ও এক বলছে আমি একটাই খেতে পারি না, এদিকে 2খানা দিয়ে। তারপর যাই হোক, লাস্টে খাওয়া দাওয়া শেষ করে যখন বাড়ি গেলাম, তখন দেখি দিদি নানির মুখে বসেছে। এটা একটা বিরাট টাইম টেকিং প্রসেস। তো আমরা সবাই মিলে তখন বসে ছাদেতে গল্প করছিলাম, কিন্তু ছাদেতে গল্প করতে করতে হঠাৎ দেখি বিশাল মেঘ করে এসেছে। শ্রাবণ মাস বলে কথা, তাই জন্য প্রচণ্ড মেঘ করে এসেছে। ভাবছি হয়তো বৃষ্টি এসে যাবে, তাই জন্য আমরা ছাদ থেকে নেমে এসে ভাবলাম যে না, এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে। কারণ একবার যদি বৃষ্টি নেমে যায়, তাহলে আমরা আর কখনোই বাড়ি ফিরতে পারবো না। আবার হয়তো সেই নেক্সট দিনকে বাড়ি ফিরতে হবে। এদিকে আমারও কাজ আছে, প্রিয়ারও কাজ আছে, দুজনেরই কাজ ছুটি নিয়ে এসেছি। তাই জন্য আর কিছু না ভেবে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। রাত্রিটা থাকা হলো না, বিয়েটাও দেখা হলো না। মনটা তো খারাপ হয়েই ছিল, কিন্তু যাই হোক, আবার নেক্সট বার যাবো, কি মজা করে আসবো। তোমাদের কেমন লাগলো জানিও ব্লগটা।